আমাকে সুন্দর লাগছে না আজকে? হ্যাঁ সুন্দর লাগছে। এখন আমি বাড়ি যাই, প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাই আর আমার অনেকগুলো কাজ মিস হয়ে যায়। সো প্লিজ এখন আমি বাড়ি যাই, তোমার সাথে পরে কথা হবে। কিছু বলবে? হ্যাঁ বলছি, তুমি চেনো আমাকে? পরিচয় না দিলে কি করে চিনবো? আমি রিজু। আর তোমার নাম কি? নিশা। নিশা? জানো, তোমাকে না আমার অনেক চেনা চেনা লাগছে। মনে হয় কোথায় যেন আমি তোমাকে দেখেছি। হতে পারে। বলছি, তুমি কি এখানে কারোর জন্য অপেক্ষা করছো? না তো, কেন? এমনি। এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো? হ্যাঁ জানি তো। কি জানো? আচ্ছা, তোমার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা ফেসবুক আইডি আছে? আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো? আচ্ছা, আমি তোমাকে বাড়ি গিয়ে এসএমএস করব, ঠিক আছে? তোমার ইচ্ছা। রিপ্লাই দিও কিন্তু। তুমি এখানে? কেন, আমাকে দেখে খুশি হওনি? না সেটা না, কিন্তু তোমার তো এখানে থাকার কথা না। তো কার থাকার কথা? আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, সে নয় পরে বলবে, কিন্তু কালকে তুমি আমাকে মেসেজ করলে না কেন? আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, তুমি প্লিজ এখন যাও না। পরে কেন, এখনই বলো। এই কি হবে যে বুঝাই। আরে তুমি প্লিজ যাও, আমি তোমাকে সব পরে বলবো, প্লিজ প্লিজ তুমি যাও না। আরে তুমি এখানটায়, বিশ্বাস করো ওটা আমার বন্ধু ছিল। কে? কার কথা বলছো? কেউই তো নেই। ও চলে গেল, চলে গেল। কে চলে গেছে কিছুই তো বুঝতে পারছি না। আরে না কিছু না, ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার। তোমার তো তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য অনেক সময় আছে, শুধু আমার সাথে কথা বলারই সময় নেই। তুমি তো জানো আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর টাইম না পেলে আমি কি করব? পৃথিবীতে তো আর কেউ কাজ করে না, তুমি একাই কাজ করো। তোমার সাথে টেরা কথার জন্য না তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে আমার এসব শুনতে হবে? হ্যাঁ তো এসো না, তোমাকে আসতে কে বলেছে? ডেলি ডেলি দেখা করতে আমারও ভালো লাগে না। কি বললে? রিলেশন আছে ঠিক আছে, তোমার আমাকে পছন্দ হয়, আমার তোমাকে পছন্দ হয়, টাইম হবে বাড়িতে বলে দেবা, কাহিনী শেষ। রোজ রোজ তো দেখা করার নাটক কি আছে? রোজ আমার দেখা করতে ভালো লাগে না। তুমি এখানে কেন? তুমি আমাকে ওখান থেকে যেতে বলেছো, এখানে আসতে তো বারণ করনি। তাই বলে তুমি আমার বাড়িতে চলে আসবে? তুমি বলে সব কিছু বলবে, কিছুই তো বললে না। কালকে দেখা করে বলি। না, আমি এখনই শুনবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে চলো প্লিজ, নাহলে কেউ দেখলে খুব বাজে ভাববে। এ নাও কফি। আমি কফি খাই না। শেট, তাহলে আগে বলতে আমি তোমার জন্য চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো মেয়েটা কে ছিল। তোমাকে আমি মিথ্যা কথা বলবো না, ওর নাম সুমি। ওকে আমি আগে খুব ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস করে এখন আর একটুও ভালোবাসি না। কিন্তু কেন? আমার কেন জানি না ওকে আর পারফেক্ট মনে হয় না। আমার মনে হয় আমি বেটার কাউকে ডিজার্ভ করি। তাহলে তুমি ওকে ডাইরেক্ট কেন বলছো না যে তোমার ওকে ভালো লাগে না? বললেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া কি আর কিছু জানো? সেটাও জানি না। হ্যাঁ কি হয়েছে বলো? তোমাকে আমি কতবার কল করেছি, কল ধরছো না কেন? আরে সুমি আমি ঘুমাবো, তুমি কেন বুঝতে পারছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা মেসেজ করবা না, রাত্রে কল করবা না, তাহলে আমাদের কথাটা কখন হবে বলবে একটু? সুমি তোমাকে আমি বারবার করে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার শুরু করেছো। তো আমি কি করবো, আমাকে একটু বলবে? আমাকে একটু ঘুমাতে দাও, আমার সকালে কাজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে, রাখছি। জীবন যখন থমকে দাঁড়ায়
কিরে মা, তোর মন খারাপ কেন? কিছু হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি সব বুঝি। কি যেন নাম ওই ছেলেটা? রিজু। কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, আমি কি দেখতে সুন্দর না? কি বলছিস এগুলো? আমার মেয়ের মতো আর কোনো মেয়ে আছে নাকি? তাহলে মা সবই তো ঠিক ছিল, আমাকে ইগনোর কেন করে? কথা পর্যন্ত বলে না আমার সাথে। এখনো সময় আছে, একবার ভেবে দেখ। ভালোবাসা বারবার আসে, বিয়ে একবারই হয়। এভাবে সারা রাত কে টর্চার করে সুমি? আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন করেছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবে? সরি, আমি পারবো না, আমার কালকে কাজ আছে। আমি ওয়েট করব। তোমার ইচ্ছা হলে এসো, যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থেকে বলো কি বলবা। সব কিছু কি আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করোনি, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের মেয়েদের এই অভ্যাসটা না খুব ভালো। প্রথমে বলবো তোমার এটা ভালো না, ওটা ভালো না, এই অভ্যাসটা চেঞ্জ করো, ওই অভ্যাসটা চেঞ্জ করো। পরে যখন ছেলেরা সেটা চেঞ্জ করবে তখন তোমরা বলবে তুমি চেঞ্জ হয়ে গেছো, তুমি আর আগের মতো নেই, তুমি অনেক বদলে গেছো। আরে ভাই, তোমরা চাওটা কি? সত্যি কথা বলতে আমি কি চাই আমি নিজেও জানি না। হয়তো একটু ভালো থাকতে চেয়েছিলাম। তা ভালো থাকো, তোমাকে না করেছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? কিন্তু মনে আছে একটা সময় ছিল যখন তুমি আমার পেছন পেছন ঘুরতে। আরে বাবা, আমি তো বলিনি যে তোমাকে আমার ভালো লাগে না। বোঝা যায়। কি বোঝা যায়? তাহলে বলো, এখনো কি আমাকে তোমার পারফেক্ট লাগে? দেখেছো, বলতেও পারছো না। আরে আজও ফোনটা নিচ্ছ কেন? নিশাকে? আরে নিশা আমার ফ্রেন্ড হয়, এছাড়া আর বেশি কিছু না। ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নেই, বোঝাচ্ছ আমাকে? আর এখানে বোঝানোর কি আছে, ও আমার জাস্ট ফ্রেন্ড, এছাড়া আর বেশি কিছু না। কেন তুমি এত মাথা খাচ্ছ ওর বিষয় নিয়ে? আমি ঠিকই জানতাম তোমার অন্য কাউকে পছন্দ হয়েছে। আমাকে একবার বলতে পারতে, আমি আর ডিস্টার্ব করতাম না। ভালো থেকো। কি হয়েছে? মন খারাপ? আমাকে শেয়ার করতে পারো। মাঝে মাঝে লাইফে এমন কিছু মোমেন্ট আসে না, যখন তুমি জাস্ট বুঝতে পারো না তোমার সাথে কি হচ্ছে। মরে যাওয়ার সাহসও পাও না, আবার বেঁচে থাকার ইচ্ছাও করে না। আমাদের থেকে কোনো জিনিস হারানোর আগে মেবি আমরা সেই জিনিসের ভ্যালু বুঝতে পারি না, তাই না? হয়তো। আমার মনে হয় আমি সুমিকে অনেক বেশি মিস করছি। তো কল করো ওকে। আরে পারছি না তো কল করতে, ইগো কাজ করছে যে। কিন্তু জানো, আমার খুব ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ? আমি মেবি আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল কাউকে হারিয়ে ফেলছি। সুমি, আমার সাথে কালকে একবার শেষবারের মতো দেখা করতে পারো প্লিজ? একবার প্লিজ দেখা করো না। আমি কিছু বললে বিশ্বাস করবে তুমি? হ্যাঁ করব। আমি প্রমিস করছি আমি আর কখনো নিশার সাথে কথা বলবো না। আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবে না। মানে? কি ব্যাপার সুমি, হঠাৎ আসতে বললে আজকে আমাকে? হ্যাঁ, একটু দরকার ছিল গো। কি দরকার? তুমি তো রিজুর অনেক ভালো বন্ধু, তাই তোমাকেই কথাটা শেয়ার করছি। বেশ কয়েকদিন ধরে দেখছি রিজু না কেমন চেঞ্জ হয়ে গেছে। যেই ছেলেটা একসময় আমার পেছন পেছন ঘুরতো, আমাকে এত ভালোবাসতো, সে আমাকে ফোন করে না, আমার সাথে কথা বলে না, ইভেন একটা মেসেজ পর্যন্ত করে না। একটা সত্যি কথা বলবে তুমি, ও কি অন্য কাউকে পছন্দ করে? আচ্ছা, তাহলে তোমাকে রিজুর বিষয়ে একটা কথা বলি, যেটা তুমি হয়তো আগে জানতে না। হ্যাঁ বলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, রিজু নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যার রিয়ালিটির সাথে কোনো সম্বন্ধ নেই। কি বলছো তুমি এসব? আমি ঠিক বুঝলাম না। ব্যাপারটা এরম হচ্ছে কি, রিজুর মাইন্ড থেকে নতুন নতুন ক্যারেক্টার বেরায়, যাদের সাথে রিজু দেখা করে, কথা বলে এবং আরও অনেক কিছু। কিন্তু মজার বিষয় এটাই যে সেই ক্যারেক্টারগুলো রিয়েল লাইফে এক্সিস্ট করে না। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার থাকে। সেটা আবার কি? তুমি খেয়াল করে দেখেছো কিনা জানি না, কিন্তু রিজু কখনোই নিজের ছোটোবেলার কথা কাউকে শেয়ার করে না। কিন্তু আমার মনে হয় সেটা তোমার জানা উচিত।
রিজুর মা বাবা দুজনেই ছিল সাংবাদিক, কিন্তু একটা পলিটিক্যাল ইস্যুর জন্যে দুজনকে রাতারাতি মার্ডার করে দেওয়া হয়, তাও আবার রিজুরই চোখের সামনে। আর তখন থেকেই একা থাকতে থাকতে সে ইমাজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে আর তাদের সাথে কথা বলা শুরু করে। আসলে ওর লাইফটা একটা সিনেমা। কিন্তু আমি ওর ফোনে নিশা নামে মেয়েটার সঙ্গে চ্যাটিং দেখেছি। হ্যাঁ হতে পারে, কিন্তু তুমি কি তার প্রোফাইল পিকচারে কোনো মেয়ের ছবি দেখেছো? আসলে রিজু দুটো ফোন দিয়ে নিজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের সাথে নিজে কথা বলে। তাহলে এখন উপায়? একটু ওয়েট করো, তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরে গেলে ও নিজে থেকেই তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলছো তুমি এগুলো? তোমার মাথা ঠিক আছে তো? নিশা সত্যি আমার ফ্রেন্ড। তাহলে নিশার একটা ফটো দেখাও। ওর কোনো ফটো তো আমার কাছে নেই। ওর কোনো ফটো তো তোমার কাছে থাকবে না, কারণ ওর কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। ও কেবলমাত্র তোমার কল্পনা। এখন ও নিশাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নেই। তাহলে বলো কেমন লাগে আমাকে? সুন্দর। কেমন সুন্দর? পুরো পারফেক্ট। হয়েছে, থাক। এখন নিশার ভূত মাথা থেকে নামলে চলো।